ভারত জুড়ে উত্তাল জনসাধারণ। মোদি হটাও ভারত বাঁচাও এই স্লোগানে মুখরিত দেশের প্রতিটি রাজপথ। নিজের দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিয়ে পার্শ্ববর্তী দেশের সঙ্গে উত্তেজনা তৈরিতে ব্যস্ত ভারতের শাসক দল বিজেপি। আর সেই পথের অন্যতম দুই বিতর্কিত মুখ শুভেন্দু অধিকারী ও মৈখ রঞ্জন ঘোষ এখন গা ঢাকা দিয়ে পালিয়েছেন। কেন এই দুই ব্যক্তি জনতার গণধোলার শিকার? কেন হিন্দু নাগরিকরাও মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপির দিক থেকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আমরা উত্তরকন্যা অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখাচ্ছে এই মুহূর্তে উত্তরকন্যা পাথর ছুটছে, অন্যদিকে পাথর ছোড়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। শুভেন্দুর পদত্যাগের জন্য উত্তাল হিন্দুরা। বিভাজনের রাজনীতি করে এবার খোদ সনাতনীদেরই তীব্র ক্ষোভের মুখে বিজেপি সরকার। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুকে 9,000 টাকা সংবাদ মাধ্যমে পুরো দেখা গেছে। পৃথিবীতে এরকম কোন মুখ্যমন্ত্রী নেই, কোন নেতা নেই যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি। দম থাকে শুভেন্দুদের টিভিতে শুনে পরনে অতি সাধারণ লঙ্গি আর গেঞ্জি, দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটি বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়বেন হেভিওয়েট নেতার সামনে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি দিলেন জয় বাংলা স্লোগান, যা শুনে মুহূর্তেই মেজাজ হারালেন বিজেপি নেতা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেও টলাতে পারলেন না সেই ব্যক্তিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে খেপে গিয়েছে। রাজপথে তারা নেমে পড়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাজপথে উত্তাল শক্তি দেখিয়েছে এই ককরোচ জনতা পার্টি। কারা এই ককরোচ জনতা পার্টির মূলে রয়েছে এবং আজকে তারা কতটুকু আন্দোলনে সফল হয়েছে, এ নিয়ে কেন হঠাৎ করে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে, সব বিস্তারিত দেখাবো। তাই না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা উত্তরকন্যা অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখাচ্ছে এই মুহূর্তে উত্তরকন্যা পাথর ছুটছে, অন্যদিকে পাথর ছোড়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি উত্তরকন্যা অভিযানের ছবি। প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছে। এই মুহূর্তে জল কামান সকলকে কিন্তু যেখানে সেখানে কিন্তু মানুষ জটলা পাকিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ। রাস্তার বেশ কয়েক জায়গায় কিন্তু আগুন জ্বলছে, বেশ কয়েক জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, র্যাব। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুকে 9,000 টাকা সংবাদ মাধ্যমে পুরো দেখা গেছে। পৃথিবীতে এরকম কোন মুখ্যমন্ত্রী নেই, কোন নেতা নেই যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে। বিজেপি ভোট চুরি করে জিতেছে, আপনারা বাংলায় দেখেছেন। তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন যখন শেষ হয়েছে, ব্যাটারি চার্জ ছিল 60, আমার পার্টি 191 পার্টি। যখন মেশিন খোলা হয়েছে তখন 85% চার্জ। আমার কাছে প্রমাণ আছে, প্রত্যক্ষ প্রমাণ, সেই প্রমাণ আমরা দেখাতে পারি। বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, 13,000 ভোটে গিয়েছিল, জোর করে এজেন্ট তুলে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে জোর করে হারানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি ভোট চুরি করে পশ্চিমবাংলার ক্ষমতায় এসছে। হ্যাঁ শোনেন, মমতা ব্যানার্জি যদি 34 বছরে সিপিএম কে সরাতে, এই বিজেপি কে সরাতে আমাদের বেশি দিন। কিভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, হকারদের পেটে লাথি মারা হচ্ছে, এইটা আপনারা প্রশ্ন করুন। হকার উচ্ছেদ হচ্ছে কিভাবে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। চমকে তৃণমূলকে সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না।
হকাররাই করবে পতন। আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা ব্যানার্জি লড়াই সততা। মমতা ব্যানার্জি একটা সংগ্রামের নাম, আমরা সংগ্রাম করে এসেছি, সংগ্রাম করে আবার বিজেপিকে দাঁড়াবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট চোর, 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 ভোট চোর। পরনে অতি সাধারণ লুঙ্গি আর গেঞ্জি, দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটি বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়বেন হেভিওয়েট নেতার সামনে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি দিলেন জয় বাংলা স্লোগান, যা শুনে মুহূর্তেই মেজাজ হারালেন বিজেপি নেতা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেও টলাতে পারলেন না সেই ব্যক্তিকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন শুভেন্দু অধিকারী এই ব্যক্তিকে লক্ষ্য করে রোহিঙ্গা বলে মন্তব্য করেন, কিন্তু দমে যাওয়া পাত্র নন তিনিও। উল্টো নেতার মুখের উপর জবাব দিয়ে বসেন, আপনি রোহিঙ্গা, আমরা নয়। রোহিঙ্গা, রোহিঙ্গা, আর রোহিঙ্গা, জয় বাংলা। এই পাল্টা জবাবে যেন আগুনে গিয়ে পড়ে। মেজাজ হারিয়ে পাশে থাকা নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন এই ব্যক্তিকে সরিয়ে দিতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ এই সাধারণ ব্যক্তির সাহসের প্রশংসা করছেন। অনেকের মতে নিরাপত্তার ঘেরা টুপে থাকা একজন দাপুটে নেতার সামনে দাঁড়িয়ে এভাবে মুখের উপর কথা বলা সচরাচর দেখা যায় না। জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। মমতা কাতর, জয় বাংলা, মমতা, জয় বাংলা। হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া। সালা পাকিস্তানি, জয় হটো। রোহিঙ্গা, রোহিঙ্গা, আর রোহিঙ্গা, জয় বাংলা। রোহিঙ্গা, বাংলা তুলে আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে গেল। হটাও গিয়া, হটাও, হটাও। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন এবং জনসংখ্যা পরিবর্তনের আপত্তির মুখে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আচমকা কেন এই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো এবং এর আসল কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী গুরু। অবৈধ বসতি স্থাপন ও অননুমোদিত ধর্মীয় স্থাপনা তৈরির অভিযোগে ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা হরতালও পালন করেছিল। অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে এপিআইওয়াইও প্রতিনিধিদের এক বৈঠকে বিষয়টি সামনে আসে। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে রাজধানী এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া তৈরি হওয়া সমস্ত ধর্মীয় স্থাপনা খুঁজে বের করার নির্দেশ দেন। এরপরই সরকারি জরিপের মাধ্যমে 15টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়। ভারতের রাজনীতিতে নাটকীয় মোড় নিচ্ছে প্রতিটি মুহূর্ত। দেশের অর্থনৈতিক দুরবস্থা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অকারণ বৈরিতা তৈরি করে জনগণের কাছে আজ কাঠ গড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। তবে সম্প্রতি সবচেয়ে বড় চমক দেখা গেছে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার তথাকথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ঘিরে। ভারতের প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীর হামলার ঘটনার পর 260 জন মুসলমানের লাশ চাই, এমন ভয়ানক উস্কানিমূলক বক্তব্য দেন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশে মলম বিক্রেতা নামেই পরিচিত, তিনিও সমান্তালে ইসলামোফোবিক প্রপাগান্ডা ছড়িয়ে যান একের পর এক টকশো ও প্রতিবেদনে। এই উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় সাধারণ হিন্দু নাগরিকরাও। প্রতিবাদ শুরু হয় সর্বস্তরে। এক পর্যায়ে জানা যায়, জনতার হাতে গণধোলার শিকার হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শুভেন্দু ও ময়ূখ। কলকাতার বিভিন্ন এলাকায় তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাদের নামে পোস্টার পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের পালানোর খবর। বাংলাদেশের পণ্য প্রবেশে বাধা, বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে চিকিৎসা নেওয়ার পরামর্শ এবং মুসলিমদের বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রটনা, সবকিছুর ফল ভুগতে হচ্ছে এখন ভারতেরই ব্যবসায়ীদের। বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বলছেন,
বাংলাদেশিদের আশা বন্ধ হওয়ায় তাদের রুচি রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখন তারা নিজেরাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন শুভেন্দুর মতো নেতাদের বিরুদ্ধে। এই ক্ষোভের ফলে শুভেন্দু ও ময়ূখের উপর চড়াও হয়েছেন সাধারণ মানুষ। গণধোলাই দিয়ে তাদের এলাকা ছাড়া করা হয়েছে। এখন প্রশ্ন, এরা কোথায়? কোনো বিশেষ নিরাপত্তা বাহিনী তাদের আশ্রয় দিয়েছে, নাকি তারা সত্যিই পালিয়ে গিয়েছেন ভারত ছেড়ে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একথা নিশ্চিত, ভারতীয় রাজনীতিতে এখন চলছে হিসেবের খেলা। জনগণ আর প্রোপাগান্ডা মেনে নিচ্ছে না। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে? আপনার মতামত জানাতে ভুলবেন না। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ। প্রিয় দর্শক, ভয় এবং আতঙ্কে আছেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী। যে কোনো মুহূর্তে তাদের ক্ষমতা চলে যেতে পারে।